আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো শীত যখন পড়ে তার আগে অনেক আগে আমি এই আমার এক বান্ধবীর বাড়ি থেকে কিছু গাঁদা ফুল এনেছিলাম। আর সেই ফুলগুলো শুকনো করে তার থেকে বীজ করে কিন্তু আমি একটা টবে মাটি দিয়ে বসিয়েছিলাম। হ্যাঁ, সেটা অনেক দিন আগে, যাতে কিনা আমার শীতকালে কোনো গাঁদা ফুল গাছ না কিনতে হয়, তার থেকে চারা হয়ে যাবে ভেবেছিলাম। কিন্তু এখন দেখছি শীত প্রায় টাটা বাই বাই করে দিচ্ছে, তখন দেখছি আমার এখান থেকে মোটে ২ টো চারা বেরিয়েছে। মানে ভাবা যায় এখন তো আমার নার্সারি থেকে অনেকগুলো গাঁদা ফুল গাছ কিনে আনা হয়ে গেছে, যে আমি দেখছি যে এই টব থেকে আর কোনো চারা বেরোচ্ছে না, আমার কিনে তো আনতেই হবে, তো কিনে এনেছিলাম। আর এখন দেখছি ২ টো বেরিয়েছে। তো ওদেরকে তো আমি আর মেরে ফেলতে পারি না, কারণ আমি অনেক শখ করে এনেছিলাম বান্ধবীদের বাড়ি থেকে, তার জন্য। আর এই গাঁদা ফুল গাছটার না রঙটা অনেক ভালো, যেই চারাটা আমি বসিয়েছি। আর ভাবলাম যে এখন ফুল দেবে না তো কী হয়েছে, আগের বছরের জন্য সঞ্চয় করে রাখি, যাতে আগের বছর আমার কোনো গাঁদা ফুল গাছ না কিনতে হয়। তার জন্য একটা ছোটো মতো টব নিয়েছি, তাতে কিছু ঝুড়ো ঝুড়ো মাটি আর কিছু গোবর সার, আর বেশি কিছু দিইনি, কারণ যেহেতু এই বছরের জন্য এই গাছটা না, আগের বছরের জন্য, তার জন্য সে পরে আমি ফের এইটাকে যত্ন করতে পারবো। আর আরেকটা বসিয়েছি, সেটা হলো একটা গ্রো ব্যাগ, বড় গ্রো ব্যাগ, বেশি মাটি দিয়ে বসাইনি, যেহেতু চারাগুলো একদমই সাইজে ছোট। আর আমার চ্যানেলে তোমরা কিন্তু অনেক সাবস্ক্রাইব করে দাও, আমাকে ১,০০০ পূরণ করে দাও প্লিজ। আর আমি এটাই ভাবি যে যারা কষ্ট করে না, তাদের ভিউজ আর কমেন্ট কত বেশি বেশি আমি লক্ষ্য করেছি। আর আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তবুও আমার ভিউজ কোনো কিছুই হয় না, আমার সাবস্ক্রাইবারও একদম কম, বলার মতো না। আর এই জায়গাটাকে আমি একটু পরিষ্কার করে দিলাম, তারপরে জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেবো। তো কেমন লাগলো জানিও। আর যেহেতু আমার অনেক দিন থেকে ছাদ বাগানে আসা হয় না, তার জন্য কিন্তু আমার এই ওলকপি গাছগুলো সব ঝিমে পড়েছে জলের অভাবে। এবার আমি জল দিই। টাটা, বাই বাই।